নমস্কার, কেমন আছেন সবাই? বাংলা ইনফরমেশন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এসে গেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আলোচনা করব একটি পশ্চিমবঙ্গ সরকারের একটি প্রকল্প বা কেন্দ্র সরকারের একটি প্রকল্প, সেটি হচ্ছে রেশন কার্ডের সঙ্গে ব্যাংকের অ্যাকাউন্টের লিঙ্ক নিয়ে একটা ভিডিও। তো সেই ভিডিও শুরু করার আগে সবার কাছে আরেকবার বলি, আমার এই নতুন ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে আমার সঙ্গে থাকো, যাতে করে আমি প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। তো চলুন আজকের আলোচনাটা শুরু করি। প্রথমেই দেখতে পাচ্ছি আমরা পশ্চিমবঙ্গের একটি নামকরা পত্রিকা, সেখানে প্রকাশিত হয়েছে আগেই জুড়েছে আধার কার্ড, এবার রেশন কার্ড জুড়তে পারে ব্যাংক অ্যাকাউন্টও। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি আগেই জুড়েছে আধার কার্ড, এবার রেশন কার্ডে জুড়তে পারে ব্যাংক অ্যাকাউন্টও চাইছে কেন্দ্র, অর্থাৎ কেন্দ্র সরকারের তরফে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। সেখানে দেখা যাচ্ছে রেশন কার্ডের সঙ্গে এবার ব্যাংকের অ্যাকাউন্টও যোগ হবে। সরকারি সূত্রে খবর, গত 28শে ফেব্রুয়ারি কেন্দ্রীয় খাদ্য সচিবের সঙ্গে রাজ্যের খাদ্য সচিবদের বৈঠকে কেন্দ্রীয় সরকার এই প্রস্তাবের কথা জানিয়েছে। তো রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণ আগেই হয়েছে, অর্থাৎ রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণ আগেই হয়েছে। এবার কেন্দ্রীয় সরকার রেশন কার্ডের সঙ্গে সমস্ত ব্যাংক অ্যাকাউন্টে সংযুক্তিকরণ করতে চাইছে। এবার এই জন্য রেশন বন্টন সংক্রান্ত নির্দেশিকায় প্রয়োজনীয় সংশোধনের প্রস্তাবও দিয়েছে কেন্দ্রীয় খাদ্য ও গণবন্টন দপ্তর। এই সংশোধন অনুযায়ী নতুন রেশন কার্ড বিলির সময় যখন পরিবারের প্রধানের কেওয়াইসি ফর্ম পূরণ করা হবে, তখন রাজ্য সরকার রেশন কার্ডের সঙ্গে আধারের সংযুক্তিকরণের পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্টের তথ্য নিয়ে নেবে। এবং এই পদক্ষেপের কারণ হচ্ছে ভবিষ্যতে কি সত্যি তাহলে ব্যাংকের অ্যাকাউন্টে রেশনের বদলে তার মূল্যটা অ্যাকাউন্টে দিয়ে দেবে, এরকম একটা শোনা যাচ্ছে। কেন এই পদক্ষেপ? প্রশ্ন হচ্ছে ভবিষ্যতে কি তবে রেশনের চাল গম বিলির বদলে তার মূল্য ধরে দেওয়ার নীতিতে নগদ ভর্তুকির পথে রাস্তা হাঁটতে চাইছে কেন্দ্র? প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায় পুরো বিনামূল্যেই চাল গম দেওয়া হয়। তবে কোভিডের সময় চালু হওয়া এই প্রকল্পে অতিরিক্ত 5 কেজি খাদ্যশস্য দেওয়া হতো, তা 2022-এর ডিসেম্বরেই বন্ধ হয়ে গিয়েছে। এখন 5 কেজি করে চাল গম দেওয়া হয় খাদ্য ভর্তুকির অর্থে। এর ফলে প্রতি মাসে যে রেশনটা দেওয়া হতো, সেই রেশনের পরিবর্তে রেশনের মূল্যস্বরূপ একটা অ্যামাউন্ট নির্ধারণ করা হবে এবং সেই অ্যামাউন্ট গ্রাহকদের অ্যাকাউন্টে, ব্যাংকের অ্যাকাউন্টে সরাসরি সরকারি তরফে পৌঁছে দেওয়া হবে। এবং সেই উদ্দেশ্যেই এই ব্যাংকের অ্যাকাউন্ট রেশন কার্ডের সঙ্গে লিঙ্ক করানো হচ্ছে। ভবিষ্যতে শুরু হয়ে যাবে অনলাইনে। তো সরাসরি তোমরা এই ব্যাংকের অ্যাকাউন্টটা লিঙ্ক করে নিতে পারবে। যারা যারা রেশন পাও তারা অতি অবশ্যই রেশনের লিঙ্কটা করে নিতে পারবে। তো বন্ধুরা, এবার রেশন কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট জুড়ে দিয়ে নগদ ভর্তুকি দিয়ে যদি খাদ্য ভর্তুকি আরও কমানোর চেষ্টা করা হয়, তবে বহু মানুষের আশঙ্কা রেশনে বিলির জন্য সরকারি চাষিদের নির্ধারিত চাল গম নেওয়ার বদলে যদি নির্দিষ্ট অর্থে হারে ব্যাংকে ভর্তুকি দেওয়া শুরু হয়, তবে চাষিদের অসম্ভব রকম ক্ষতি হয়ে যেতে পারে, সেরকম আশঙ্কা অনেকের মতে। তবে বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক করো, সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে আমার সঙ্গে থাকো। ধন্যবাদ।